আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের সকলের সুস্থতা কামনা করে আরও নতুন একটি ভিডিও নিয়ে এই মুহূর্তে হাজির হয়েছি আপনাদের মাঝে। আশা করব প্রতিদিনের মতো আমার আজকের এই ভিডিওটিও আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো ভিডিওর শুরুতেই রিকোয়েস্ট করছি টানাছেঁচা না করে পুরোটা ভিডিও দেখার চেষ্টা করবেন। যাদের হাতে সময় নেই, একেবারেই কম সময়, অন্ততপক্ষে 3 থেকে 4 মিনিট ভিডিওটি দেখে আমাকে কমেন্ট করবেন। আর নয়তো কমেন্টগুলো স্প্যাম হয়ে যাক। কে কোথা থেকে আমাকে কমেন্ট করেছেন আমি কিন্তু দেখতে পাবো না। সেই সাথে আমার চ্যানেলেরও অনেক ক্ষতি হবে আর আপনার চ্যানেলেরও অনেক ক্ষতি হবে। যাই হোক, আজকে আমি রান্না করব কহি দিয়ে চিংড়ি মাছ, আর সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। সর্বপ্রথম আমি এই কহিগুলোকে ক্লিন করে নিচ্ছি। উপরের যে খোসাটা সেটা নাইফ দিয়ে আমার মেয়ে ছাড়িয়ে দিয়েছে। কেউ চাইলে এভাবে বটি দিয়েও ছাড়িয়ে নিতে পারেন। আর কহিগুলো দেখতে একদম ফ্রেশ, নিশ্চয়ই বুঝতে পারছেন। এগুলো হচ্ছে একদম টাটকা ফ্রেশ গাছের সবজি। আমাদের এখানে ব্যানগাড়িতে এক মামা বিক্রি করে, ওনার গ্রাম থেকে নিয়ে আসে নদীর ওপার থেকে। তো সেই সবজি দিয়ে আর কি আজকে তরকারিটা রান্না করব। আর এরকম টাইপের কহি দিয়ে যে কোনো মাছ দিয়ে রান্না করলে খেতে খুব মজার হয় তরকারিটা। তো আমি এইভাবে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি, যেহেতু আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এটা আমরা যে যেমন পছন্দ করি আমাদের পছন্দ অনুযায়ী কেটে নিলেই হবে। তো সবগুলো সবজি এভাবেই আমি কেটে নেব। আলুগুলো এভাবেই কেটে নিয়েছি। সবগুলো সবজি ধুয়ে ক্লিন করে নিয়েছি। যা যা লাগবে আমি একবারেই রেডি করে নিয়েছি। একটি কড়াই চুলোর মধ্যে বসে কিছু পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হওয়ার পরে এখানে মিডিয়াম সাইজের প্রায় 3টা পেঁয়াজ কুচি করে দিয়েছি। এবার এগুলোকে নাড়াচাড়া দিয়ে একটু ভেজে নেব। একদম ক্রিস্পি করে ভাজানোর কোনো প্রয়োজন নেই, জাস্ট পেঁয়াজের গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিলে হবে। কাঁচা যে গন্ধটা আছে সেটা চলে গেলেই বাস হবে। এখানে গুঁড়ো মশলা দেব, তার আগে অল্প কিছু পানি দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। মশলাগুলো পুড়ে গেলে কিন্তু তরকারির টেস্টটা ভালো আসবে না, তিতা হয়ে যাবে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, হাফ চা চামচ হবে হলুদের গুঁড়ো, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো। কেউ চাইলে এখানে আদা রসুনের পেস্ট ব্যবহার করতে পারেন, তবে আমার মনে হয় চিংড়ি মাছ আর সবজির নিজস্ব একটি ফ্লেভার আছে, সেটা নষ্ট হয়ে যায় আদা রসুন দেওয়ার কারণে। সেই জন্য আমি স্কিপ করেছি। আপনারা চাইলে যারা আদা রসুন খেতে পছন্দ করে দিয়ে দিতে পারেন। আর ঝালের পরিমাণটা আমরা যে যেমন খেতে পছন্দ করি টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিয়ে দিলেই হবে। তো আমি চিংড়ি মাছগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার এগুলোকে উঠিয়ে নেব। কেউ চাইলে ধুয়ে রাখা সবজিগুলো এই মাছের সাথে কষিয়ে নিতে পারেন। একদম সহজ একটি রেসিপি, আমরা কম আর বেশি সবাই পারি, যেহেতু আমি রান্না করছি সেই জন্য আপনাদের সাথে শেয়ার করা। তবে আমরা ভিন্ন ভিন্ন দেশের মানুষ ভিন্ন রকম করে রান্না করি, তো রান্নার টেস্টটাও তো ভিন্ন রকমই আসে। তো আপনারা একবার ট্রাই করবেন, এভাবে নিচের থেকে বুঝে যাবেন এভাবে তরকারিটা রান্না করলে কত টেস্টি হয়। আর যারা এভাবে রান্না করেন তারা তো অবশ্যই জানেন এভাবে তরকারি রান্না করলে কত টেস্টি হয়। চিংড়ি মাছগুলো উঠিয়ে রেখে আমি ধুয়ে রাখা সবজি আর আলুটা দিয়ে দিলাম। এখানে পানি অ্যাড করব না, সবজি থেকে যে পানিটা উঠবে সেই পানি দিয়ে আমি এগুলোকে কষিয়ে নিয়েছি। বলক আসার পরে একটু নাড়া দিয়ে দিচ্ছি। দেখুন কত পানি উঠেছে। আমি কিন্তু এখানে পানি দেইনি, জাস্ট চুলার হিটটা কমিয়ে আমি কষিয়ে নিচ্ছি। তো আরও কিছুক্ষণ আর কি কষিয়ে নেব ঢাকনি দিয়ে ডেকে। আর এপাশে হচ্ছে আমি সিম আর আলু দিয়ে রুই মাছ রান্না করব। কষিয়ে অল্প কিছু পানি দিয়ে দিচ্ছি। বলক আসার পরে রুই মাছটাও দিয়ে দেব সিম আলুর তরকারিতে। ইতিমধ্যে দেখুন আমার সবজিটা কিন্তু কষানো হয়ে গেছে। উপরের তেলটা যখন বেশি উঠবে তখন বুঝতে হবে সবজিগুলো কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম
মাছগুলো। আমি এখানে হাফ কেজি কহি আর 2টা আলু, সেই সাথে 250 গ্রাম চিংড়ি মাছের অর্ধেক নিয়েছি। আমাদের যার যেমন লাগে এমন নিয়ে নিলেই হবে। তো কষানোর পরে আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম ঝোলের। এবার ঢাকনি দিয়ে ডেকে আমি রান্না করে নেব, আর কিছুই করতে হবে না। আশা করছি আমার আজকের এই রেসিপিটিও আপনাদের অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন প্লিজ। একটি করে লাইক দিতে ভুলবেন না। অলমোস্ট আমার তরকারিটা হয়ে গিয়েছে। তো নামানোর কিছুক্ষণ আগে এখানে কিছু পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, আর 3-4টার মতো কাঁচামরিচ মধ্যে দিয়ে ফাড়াটি করে দিয়ে দিয়েছি। আরও কিছুক্ষণ আমি চুলোয় বসিয়ে রাখবো, ঝোলটা আরও একটু কমিয়ে নেব। এটা যার যার পছন্দ অনুযায়ী বাস ঝোলটা কমিয়ে নিলেই হয়। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার অলমোস্ট রান্না হয়ে গেছে, সব রান্না করে নিয়েছি। তো কেমন হয়েছে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। তো সব কাজ হয়ে গিয়েছে, এখন খাবার লাগিয়ে দেব। তো আপনাদের যদি আমার আজকের এই রেসিপি ভালো লাগে ট্রাই করবেন। দেখুন দেখতে যত লোভনীয় দেখাচ্ছে, টেস্টি কিন্তু এর থেকেও বেশি হয়েছিল মাশাআল্লাহ। আমরা মাছে ভাতে বাঙালি, তাই এই সাধারণ রান্নাগুলো আমরা সব সময় করে থাকি, আর এগুলো রান্নাই আমরা বেশি পছন্দ করি এইসব টাইপের খাবারগুলো। তাই একবার ট্রাই করবেন। তো ঠিক আছে, এখন ক্যামেরাটা অফ করে দেব। বিকেলে নাস্তায় আজকে পাস্তা রান্না করেছি। পাস্তার একটি রেসিপি আমার চ্যানেলে অলরেডি আছে, সেই জন্য ডিটেলস দেখাইনি। তো যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।